এই বাংলাদেশের মানুষ আমার কোরআন শিব রব করছে সত্য হয়ে থাকে। তো এই দুটা মেয়ে কোথায় আছে, নাম আকাশি বাতাসি, আপনারা খোঁজ খবর নেন। আমি একে ডেনিসি থেকে বিয়ে ছিলাম, আমার এগুলো এরকম ছিল। আমি তার জন্য কি হয়ে গেছে দেখ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, বাড়ি কোথায়? বাড়ি সোনারগাঁ। আচ্ছা, আপনি এই যে ঢাকায় রিক্সা চালাচ্ছেন, কেন রিক্সা আপনি আর কি করতেন? আমি স্যার প্রকৃত রিস্কাওয়ালা না স্যার, আমি খুব কোটিপতির ছেলে। আমার এখনো বাপের কোটি সম্পদ আছে স্যার, বুঝছেন। আমি মৌলদীর ছেলে, রবি কাজীর না নাতি। আমার বাড়ি তার আবার রূপগঞ্জ জন্মস্থান, আব্বু বাড়ি করছে সোনারগাঁ খিদিরপুর, সেখানে থাকতেছি। আব্বাই জন্মস্থানের বাড়ি বিচ্চা ফালাইছে, তখন সোনারগাঁ খিদিরপুর সেখানে গ্রামে বাড়ি করছে, সেখানে থাকতেছি। থাকার পরে আমি ঢাকা শহর আইসা আমার বোন এক বড় লোকের ছেলের কাছে বিয়ে বইছে। তখন তার মাধ্যমে আমি কলাবাগান ডক্টর কাজী দিন মোহাম্মদের ছেলে নায়ক প্রিন্স, তার সাথে চাকরি করি। দীর্ঘ 2-3 বছর চাকরি করার পরে একটা মেয়েকে দেখে বাসায় নিয়ে গিয়ে বললাম, হেপি গো, আমি মেয়েটাকে বিয়ে করবো, তোর পছন্দ তুই কর। তখন বলতেছে, কামাল ভাই তুই তো অনেক সুন্দর প্রিন্সের লাইন চেহারা, তোরা অনেক সুন্দর মেয়ে বিয়ে করাবো। আমি দেখ বোন, আমরা এখন বাপ মা ছাড়া ঢাকা শহর থাকাছি, যদি সুন্দর মেয়ে বিয়ে করো তোর কাজের প্রতি ব্যাঘাত করবো, আমগো ভিন্ন ইকো করবো। হ্যাঁ, আমাদের আলাদা করে দিব, আমরা একটা গরিবের মেয়ে বিয়ে করি। তখন বোন বলতেছে, ঠিক আছে তোর পছন্দ হলে তুই নিয়ে আস। তখন আমি দেখলাম আমার আব্বুর মতো চেহারা, আমার ফুবুর মতো চেহারা একটা মেয়ে ঘুরতেছে। তখন আমি তারে না দুষ্টামি করে না ফাইজলামি করে আমি তার বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে তারে আমি সই সালামতো তার দেশে পাঠাই দিছি, ঠিকানা রাখলাম। ঠিকানা রাখার পরে আমি তার আব্বু আম্মুর সাথে কথা বলি, তারা বলতেছে সে খারাপ, তাকে বিয়ে করলে ভাই তোমার জীবনে শান্তি হবে না। আমি কই ঠিক আছে, যদি আপনারা বিয়ে না দেন, সে একটা নিজে বিয়ে হইতে চায়। কয় তো বাবা আমরা এই সময় জানি না। তখন ওরা না করে, তখন সে পাশের এক, তখন আমি বললাম যে আমার ছবি আছে, আপনারা দেন, আমি অন্য জনের ছেলে, আমি একটা সরল মানুষ, আমি লাখ লাখ টাকা মানুষের থাকে পড়ে থাকলেও আমি নেই না। সারা জীবন ফ্যামিলিগত চলাফেরা করলাম। তাহলে আমার বিষয়টা ইনকোয়ারি করেন। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, পিতা মহলউদ্দিন। আমার শ্বশুর বাড়ি হলো দেবিদার থানা, রসুলপুর গ্রাম। আমার এক ছেলে মোহাম্মদ কামরুল ইসলাম, বয়স হলো 6 বছর। ওয়াইফের নাম হইলো বাতাসি। হ্যাঁ, তো আমার কাছে বলছে জয়া। জি, পেপারে যাই। হ্যাঁ, আমার বাচ্চা কাছে গোসল করায়, আমি কিভাবে তারা ই করবো। তারপর বাবা তুমি যেভাবে বিচার দাও, তুমি একদিন হলো দল্লা, এটা ধরার পরে কোনো পুরুষ বলা কি সম্ভব? আমি তো দেখি আব্বু বিয়ে করছি ওরে, তোর আমি কিরা করবো কর। ওরা আমি কোরআন শিবের অক্ষরের দোহাই দেই, আল্লাহ রাসূলের দোহাই দেই, সারাদিন না মেরে না গোসা করে খালি বুঝাই। সে আমার কাছে বিয়া বর পর থাকতো। একদিন সে সাজগুজ করে এক লোকের কাছে যাইতে চায়। হ্যাঁ, বলতেছে কি, দেখো সে আমার 2000 টাকা একা দিব, আমি একটু ঘুরে আসি। আমি দেখো তুমি আমাকে সরল পায়ে অনেক কষ্ট দিতেছ, কোনো পুরুষ পোলা শুনলে, বউর কাছ থেকে এইসব কথা শুনলে কি তাকে আস্থা থয়? সে বলতেছে তুমি মতো খারাপ দেখে বিয়ে করছো। তখন স্যার শোনেন, আমি তার রাত্রে অনেক কিছু করতে পারতাম। তখন আমি আমার শ্বশুরের কাছে রিং দিই। শ্বশুর বলতেছে, বাবা এইসব কথা বললে তুই তারা নগদ আড্ডি বা আঙ্গেলা, আমরা কিছু কমবো না। তখন তার আমি রাত্রে স্যার না মাইরা না গোসা করে আমি সারাদিন সারা রাত তারা বুঝ দিয়ে দিলাম কোরআন শিবের অক্ষর, তারপর আল্লাহ রসুলের দোহাই দিয়ে বুঝ দিলাম, দেখো জয়া তুমি যদি এরকম করো তো আমার সন্তানের পাতলা পায় হইব, আমার সইব, আমি ঠিক মতো কাজ করতে পারতাম না। চলো আমরা মানুষের মতো মানুষ করি, নামাজ পড়ি, ঠিক মতো রোজা রাখি। আবার ওর নিয়ে সিলেট শহর গেলাম। সিলেট শহর গিয়ে প্রায় 2-3 বছর রিক্সা চালালাম। হ্যান তো একটা দুঃখ নিয়ে একটা পোলার সাথে 5000 টাকা নিয়ে ভাগলো। আমার সন্তানের জ্বর থুইয়া আমার সন্তানের ওষুধ সে কিনছে, বুঝছেন। সে খাওয়ায় কিভাবে সম্ভব একটা সন্তানের ওষুধ খাওয়ায় সে একটা পরপুরুষের কাছে গেল 5000 টাকা নিয়ে। তারপরে সে আমার কাছে আসে 10-12 দিন পরে। আসার পরে তাও মাফ করলাম, মাফ করার পরে আমার বাসায় নিয়ে আসলাম। কথা মতন সে যেদিকে যে আমি তার পিছে পিছে স্যার যাই। তখন সে আমার ঢাকা কামরাঙ্গীচর নিয়ে এলো একটা লোকের মাধ্যমে। সেখানে
আমি সিলেট সরসা রিক্সা চালাইছি, তখন আমার একটা কামরাঙ্গি শহর থেকে একটা রিক্সা নিয়ে দিয়ে দিল। তো তখন আমি রিক্সা চালাইতে আসি প্রায় একটা না 1-1.5 বছর রিক্সা চালায় ঘরে অনেক কিছু কিনছি, টিভি, সুকেস, ফার্নিচার মিনিচার যা লাগে আর কি সংসার তা কিনছি। সে অনার্থক মিথ্যা উজুয়ার দেখায়া সে আমার ঘর থেকে টিভি, আমার মোবাইল, আমার বোনের যা আছে স্বর্ণগয়না সব নিয়ে গেছে গা। প্রায় রিক্সা চালানো প্রায় ব্যাংক ব্যাংকে প্রায় 25-26 হাজার টাকা নিয়েছে গা। এই বাংলাদেশের মানুষ আমার কোরআন শিব রব করছে সত্য হয়ে থাকে, আমার পর্দার কথা সত্য বুঝছেন, ও কোনো বড় লোকের মেয়েও না। আমি কামাল বড় লোকের মেয়ে, আমার ইনকোয়ারি করেন। আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমি অনেক জিনিস করে রিক্সা চালাতেছি। তো এই দুটা মেয়ে কোথায় আছে, নাম আকাশি বাতাসি, আপনারা খোঁজ খবর নেন। আমিও দেখেন, আমিও অনেক খোঁজ খবর লাগাইতেছি। আমার ফ্যামিলি কিন্তু কত কামাল ভাই খোঁজ খবর নিস না, কোনো লাভ নাই। আমি প্রতিবেশী আগুনে জ্বলতেছি কি জন। হে বাংলাদেশের 100 কোটি মানুষ, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, কালো কালো মেয়ে আমার ছেলে কামরুল ইসলাম বাংলাদেশের মেয়েদের আছে, বলে বগুড়া আছে, একবার বলে বগুড়া, একবার বলে কুমিল্লা, একবার বলে রাজশাহী, একবার বলে পটুয়াখালী। হ্যাঁ, আমার মনে হয় সম্ভব যে বরিশাল পটুয়াখালী আর নাইলে এই যে বগুড়া ডিস্ট্রিক্টের ভিতরে আছে। তা আপনাকে 2 ডিস্ট্রিক্টের মধ্যে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা একটু খোঁজ নেন, খোঁজ নিয়ে জানুন যে দুটা মেয়ে কিভাবে একটা স্বামীর সংসার ভাঙ্গা সে বিয়া বয়। সে যে বিয়া বসলো, আমার নাকের ফুল, আমার সব কিছু টাকা পয়সা নিয়ে সে বিয়া বলে কি সে বিয়ে কি হয়? আমি তো স্যার ঢাকার শহর অনেক হুজুর, অনেক গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলি, সবাই বলে বিয়ে হয় না। তোমার সাথে পায়তারামি করতেছে, তোমার সাথে অভিনয় করতেছে। ও মেয়ে সব জায়গায় পুরুষদের ছলনা করে স্যার, বুঝছেন? আপনারা বাংলাদেশের মানুষ একটু দেখেন, আমি আজকে একটা মাস ধরে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি আগে কি সত্যিকারে কাজ করতাম 1000-1200 টাকা লুয়ে ঘুরে রিক্সা চালাই, কিন্তু আজকে আমি কাজই করতে পারি, রাতে ঘুমাইতে পারি না। আমার দেখেন আমার চেহারা, আমার শরীর দেখেন আমি কি হয়ে গেছি গা। আমি একটা জেনেছি থেকে বিয়ার ছিলাম, আমার এগুলো এরকম ছিল স্যার, দেখেন আমি তার জন্য কি হয়ে গেছি দেখেন। আমি একটা কোটিপতি সন্তান, আমার বাবার এখনো অর্থ সম্পদ অভাব নাই, আমি আর পাতাছি না। যদি আপনারা আমার সন্তানকে দিয়ে দেন আমার কাছে, তো আমি এর দিকে দুটো ডাল ভাত খাইতাম, কাম কাজ করতাম। আমার আর ওর মেয়ের কোনো সমস্যা নাই, আরো কোনো প্রয়োজন নাই। আমরা বাপে পুতে মিললে আল্লাহর কাছে অভিশাপ দেব, কাম করবো অভিশাপ দেব যে একটা মেয়ের কাছে এত টাকা খরচ করো কেন। আজকে আমি এরকম লাঞ্ছনার মধ্যে আসছি, এখন সে আমার আশা দেয় 3 মাস পড়াইবো, 5 মাস পড়াইবো, বুঝছেন? আমি অনেক কথা বললাম, এই বললে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।